গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 9টা। আর এখন থেকেই আমি তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রান্নাবান্নার জোগাড় করতে সবজিগুলো কাটাকুটি করে নিচ্ছি। আর সবজিগুলো যদি কাটাকুটি করে নিয়ে সবটা রেডি করে নিয়ে কাজে নামি না, তাহলে দেখবে কাজ করার এনার্জি আলাদা হয়ে যায়। এক এক দিন এক এক রকমভাবে কাজ করতে দেখবে বেশ ভালোই লাগে। সব সময় একই রুটিনে কাজ করতে কিন্তু বড্ড বেশি একঘেয়েমি লাগে। তাই আজকে কি করেছি, ঘুম থেকে উঠেই ভাবলাম হাতে বেশ কিছুটা সময় আছে, তার জন্য ভাবলাম কি চলো সবজিগুলো আগে কেটে কুটে রেডি করে নিই। তো দেখো, আমি সবজি কেটে নিয়েছি আজকে উচ্ছে আর আলু ভাজা। তো এই উচ্ছে আলু ভাজবো, উচ্ছে আলু কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কলি আলু পোস্ত হবে। আজকে একটু পুরো অন্য রকম রান্না বান্না করব, মানে একটু নিরামিষ নিরামিষ ভাব আর কি, কিন্তু নিরামিষ নয়, মানে সাদামাটা রান্না। যেহেতু উচ্ছে আলু ভাজা আর এই যে পেঁয়াজ কলি আর আলু পোস্ত, আর এই শীতের পেঁয়াজ কলির স্বাদই কিন্তু আলাদা। অন্য সময় যাই সবজি আর থাকুক না কেন, শীতের সবজির কিন্তু স্বাদ অন্যরকম হয়। আর ওদিকে দেখো, আমি অনেকটা আজকে স্যালাড কেটেছি, যেহেতু হাতে অনেকটা সময় পেয়েছি। তো কুচিয়ে 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 কাটতে অনেকটাই কেটে ফেলেছি, প্রায় এক বাটি স্যালাড হয়ে গেছে। আর এইদিকে দেখো, আমি সমস্ত রকম মশলা কালকে রাত্রেবেলা কি করেছিলাম, ওই আদাটা রসুনটা সব কিছু ছাড়িয়ে একদম রেডি করে রেখেছিলাম। কারণ হচ্ছে আমার পেস্টগুলো একদম সবই প্রায় শেষ হয়ে গেছিলো। তো যেহেতু আজকে আমার হাজব্যান্ড বাড়িতে আছে, তাই কেটে কুটে রান্না বান্না রেডি করে দিয়েছি। উনি আর কি টুকটুক করে বসাবেন। তো ওই জন্যে ভাবলাম যে বাড়তি কাজকর্ম যেগুলো আছে তো সেগুলো আমি করে নিই। তাই বসে না থেকে দেখো, আদার পেস্টটা করে নিলাম, ওটা একদম কৌটোতে মধ্যে রেডি করে নিয়েছি। রসুনেরও পেস্ট করে নিয়েছি, আর করে নিয়েছি সর্ষের পেস্ট। তো এই পেস্টগুলো যদি করে ফ্রিজে স্টোর করে রাখা হয়, তাহলে কিন্তু রান্নার ঝামেলা অনেকটাই কম হয়ে যায়। আসল কথা কি বলতো, সব দিক দিয়েই বুদ্ধি করে চললে কি হবে, আমাদের ভাবতে হবে যে কি করে কম সময়ে ঠিকভাবে কম সঠিক টাইমে রান্নাটা করে নেওয়া যায়। তো ওই জন্য সময় বাঁচানোর জন্যে এই সব ব্যবস্থা। আর সময় বাঁচানোর জন্যেই না, কারণ হচ্ছে এই শীতকাল তো আরোই ছোটোবেলা, আর গ্রীষ্মকালের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেসে আমি এরকমভাবেই চলতে থাকি। কারণ হচ্ছে দুটো বাচ্চা নিয়ে তাদের স্কুল টিউশন পড়াশোনা নাচ গান এটা ওটা করতে করতে না একদম যেন হাঁপিয়ে উঠি, হাঁসফাঁস অবস্থা হয়ে যায়। তাই মশলাপাতি আমি কিন্তু সেই টাটকা তাজা মানে পেস্ট করে করে রান্না করি তা কিন্তু নয়। আমি কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা আমার এই পেস্ট মশলাই ভরসা। তো যাই হোক, দেখো সমস্ত কিছু মশলাপাতি করে নিয়েছি। আর ডিমের কারিটা আমি জাস্ট কারি না, ঝোল বানিয়েছি। প্রথমে ভেবেছিলাম কি ডাল করব না, তো হাজব্যান্ড আর কি ওই আলু পোস্তটা বানাবে। যদিও পোস্তর পেস্টটা আমি করে রেডি করে ওকে দিয়েছি, একদম কেটে কুটেও সমস্ত তো দেখলেই রেডি করা আছে। ও ওদিকে যতক্ষণ এরা রান্নাবান্নাটা সারছে, ততক্ষণ আমি চলে এসেছি ঘরের এই কাজবাজ করতে। আর দেখো, আমার শীতকাতুরে মানুষটার এই যে বড় মানে মোটা ব্ল্যাঙ্কেট বেরিয়ে গেছে। তো যাই হোক, ওর ভীষণই শীত লাগে আর কি, একটু শীত কাতুরে আমার হাজব্যান্ড, ওই জন্য মোটা ব্ল্যাঙ্কেটটা ওকে বের করে দিয়েছি। আর এদিকে দেখো, এদিকটা ঘরটাতে সত্যিই একটু বেশিই ঠান্ডা, কারণ এটা পূর্ব দিক তো। আর সকালে রোদ উঠতে উঠতে তো দেখবে সেই 10টা বেজেই যায়। তাই পূর্ব দিকে রোদের সেরকম কোনো তেজই থাকে না, একটু তো সকালে কুয়াশা কুয়াশা হয়ে থাকে। তো যাই হোক, আমি ওদিকে ঘরটা একদম পরিপাটি করে গুছিয়ে একদম পরিষ্কার করে নিয়ে ঝাঁট দিয়ে চলে এসেছি এখন এ ঘরে। আর এ ঘরেও দেখো বিছানাপত্র আমার সব কিছু তোলা হয়ে গেছে। এখন কি করলাম, এই যে টেবিলে যে টুকিটাকি জিনিসগুলো ছিল সেগুলো একটু মুছে নিলাম। আর সব সময় জানালা বন্ধ রাখি, তাও যে কোথার থেকে এত ধুলো আসে কে জানে। যখন দেখবে কোনো কিছু মোছা যায় তখন কিন্তু ধুলোটা টের পাওয়া যায়, নইলে কিন্তু এমনি সব ধুলো কিন্তু চোখে অতটা বোঝা যায় না যে হ্যাঁ অনেকটা ধুলো পড়েছে। আর আজকে এদিকে দেখো, কুশন কভার যেগুলো ছিল সমস্ত আজকে আমি কাচবো। তো ওই জন্য ঘরের বেডের যে কুশনগুলো ছিল সেগুলোর কভারগুলোও খুলে নিলাম, আর সোফার কুশনের কভারগুলোও সব খুলে নিলাম। তো একসাথেই সবটা কেচে দেবো। আর কালকে কি বলতো, ওই যে আরেকটা ঘরের ছিল যেটা, সেগুলোর কিন্তু কালকে ওগুলো আমি অলরেডি কেচে নিয়েছি। আর এগুলো না হাতেই কাচবো, কারণ মেশিনে যদি এইসব দিই তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর গ্লেজটাও চলে যাবে। ওই জন্যই হালকা ফুলকা জিনিস আমি যতটা পারি হাতেই কেচে নিই আর কি। তো দেখো, এখন একটু শার্পে ভিজিয়ে মানে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে ঘরটা মুছে নিয়ে আর এই যে রান্নাঘর মুছে নিয়েই চলে যাব স্নান করতে। তো দেখো, রান্না বান্না সব আমার হাজব্যান্ডের করা হয়ে গেছে। সব বলতে ও পোস্তটা বানালো আর ওই করলা
করলা আলুটা ভেজেছে, আর মুগের ডাল আর ডিমের কারিটা আমি করে নিয়েছি। কি বলো তো, হাজব্যান্ড ওয়াইফ যদি মিলেমিশে একসাথে কাজ করে তাহলে সংসারের কাজ কিন্তু সত্যি কথায় অনেক বেশি সহজ হয়ে যায়, আর নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং অ্যাডজাস্টমেন্ট এগুলোও কিন্তু আরও মজবুত হয়। তো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে ঘরে থাকলেই কিন্তু রান্নার ব্যাপারটাই হেল্প করে, কারণ ও ভীষণ রান্নাবান্না করতে পছন্দ করে, আর আমিও এ ব্যাপারটায় বাধা দিই না। তো যাই হোক, দেখো এখন আমি রান্নাঘরটা পুরো ক্লিন করে নিচ্ছি, বাসন টাসনও পরিষ্কার করে নিয়েছি, শুধু গ্যাস ওভেনটা ঠান্ডা হওয়ার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হয়। আর আজকে যেহেতু হাতে বেশ কিছুক্ষণ সময় আছে বলে ভাবলাম কি বলো তো, কিচেন ক্যাবিনেটগুলো মুছে নিই। তা দেখো এগুলো হালকা হাতে মুছে নিচ্ছি। আর যেহেতু কি বলো তো, এগুলো হোয়াইট তো একটু বেশিই যেন নোংরা পড়ে, তো আমি যখনই সুযোগ পাই, এটা যে আমাকে মানে এবেলার দিকেই করতে হবে তা কিন্তু নয়, আমি যখন ধরো সন্ধেবেলাতেও ফাঁকায় বসে থাকি বা রাত্রের দিকেও ফাঁকা থাকি, তো তখন আমি কি করি, এগুলো হালকা হালকাভাবে মুছতেই থাকি। কারণ কন্টিনিউ যদি আমরা কাজ করতে থাকি তাহলে কিন্তু কোনো কাজটা পরিশ্রম বলে মনে হয় না, আর সব কিছুই ঠিকঠাক এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো যাই হোক, দেখো হালকা হাতে এখন মুছে নিচ্ছি। হাজব্যান্ড চলে গেছে স্নানে, আর মেয়েদেরও স্নান টান সব কিছুই হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে একবার কি কি রান্না হয়েছে সেটাই আজকে শেয়ার করে নিই। এই যে উচ্ছে আলু ভাজা, একটু জাস্ট কালো জিরে দিয়েছি ফোড়নে, আর হচ্ছে এই যে পেঁয়াজকলি আলু পোস্ত, এদিকে মুগের ডাল, আর এই যে এক বাটি স্যালাড, মানে আজকে পেট ভরে স্যালাড খাওয়া হবে। আর ওদিকে হয়েছে ডিমের ঝোল। ডিমের ঝোলটা করেছিলাম কি বলো তো, প্রথমে তখন ঠিক করি নিজে ডাল করব, তো আমার হাজব্যান্ড আবার বললো যে ঠিক আছে চল একটু ডাল সেদ্ধ করতে দিই, ডালটা করেই নিই। তো আবার মুগের ডাল বানিয়েছে, ওই জন্য একটু বেশিই ঝোল করেছি, যেহেতু ডাল করবো না বলে প্রথমে ঝোল করেছিলাম। তো যাই হোক, আমার ওদিকে ঘর দোর মোছামুছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন জায়গা মতো পা মোছাগুলো রেখে দিয়ে আমি চলে গেছি অলরেডি স্নান করতে। আর এদিকে আজকে বড় মেয়ে বলল যে মা আমি পুজোটা করে দিচ্ছি। তো যাই হোক, ও যখন পুজো করে দিই বললো, তখন আমি আর ওকে বাধা দিইনি, ও পুজো করে দিচ্ছে, আর আমি স্নান করে এসে এবার ওদের খেতে দেবো। শীতকালের সকালবেলা ঘুম ভাঙলেও যেন উঠতে ইচ্ছেই করে না, যেন মনে হয় আরও কিছুক্ষণ ঘুমিয়ে থাকি। কিন্তু যদি একটু কষ্ট করে ঘুম থেকে উঠে যাওয়া যায়, যখন সব কিছু কাজবাজ সময়ে সম্পূর্ণ হয়, তখন কিন্তু মন খুশি হয়ে যায়। তাই যে কোনো কষ্টের পিছনেই দেখবে সব কিছুরই সুখ লুকিয়ে থাকে। সে যে কোনো কাজই হতে পারে, সফলতা বলো, ব্যর্থতা, সৌভাগ্য বা দুর্ভাগ্য, সব কিছুই কিন্তু মানুষের কাজ আর প্রচেষ্টার উপরেই নির্ভর করে থাকে। কারণ দেখবে, আমি যদি ভাবি যে থাক এখন উঠবো না, আরও একটু বেলা করে উঠবো, তখন দেখবে ওদিকেও কিন্তু কাজ করতে দেরি হয়ে যায়, আর মন মেজাজও ঠিক থাকে না। অবশ্য সংসারের একঘেয়েমি কাজ সবসময় যে একই রুটিনে চলে তা কিন্তু নয়। যারা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করে তাদের কিন্তু সব কিছু ক্ষেত্রেই তাদের সময় অনুযায়ী আমাদের মায়েদের সময়গুলো পরিবর্তন করতে হয়। তাই আমাদের মনের মতো আর কোনো কিছুই হয় না। তখন কোন মেয়ের কখন স্কুল, কোন মেয়ের কখন টিউশন, তাকে কোন টাইমে খেতে দিতে হবে বা তাকে কোন টাইমে রেডি করে দিতে হবে, সব কিছু হাতের সামনে জোগাড় করে দিতে হবে, সবটাই কিন্তু আমাদের মায়েদের সেই মেয়েদের সময়ের উপর নির্ভর করে থাকতে হয়, বা হাজব্যান্ডের অফিস টাইমের উপর নির্ভর করতে হয়। তখন আর আমাদের স্বাধীনতা বলে কিছুই থাকে না। তাই মাঝে মধ্যে কাজের একঘেয়েমি কাটাতে বেশ অন্যরকম রুটিনে কাজকর্ম করতে ভালোই লাগে। তো যাই হোক, এখন আপাতত এই কটা দিন একটু অনিয়ম বেনিয়ম যা হোক করে নিই, তারপর যেই স্কুল খুলে যাবে অমনি তো সব আবার সেই মেশিনের মতো সব কিছু টাইম টু টাইম দৌড়তে হবে। এখন যেহেতু দুই মেয়েরই স্কুল বন্ধ আছে, তাই এই দুপুরবেলা বেশ চারজনে একসাথে খেতে খেতে বসে গল্প করা হয়। অন্য সময় স্কুল খুলে গেলে তো এটা সম্ভব হয় না, তখন সেই রাত্রিবেলা সবার টায়ার্ডনেস কাটিয়ে আর গল্প করতেও ইচ্ছে করে না। তাই এই খাবার সময়টুকু যে যার কথা বলার সব গল্প আমাদের এই খাবার টেবিলেই হয়ে যায়। অবশ্য সবাই বলে যে খেতে বসে কথা বলতে নেই, কিন্তু সেটা আর হয় না সম্ভব, কারণ এই খেতে বসেই যত রাজ্যের কথা আমার মেয়েরা বকবক করতে থাকে, আর আমাদেরও সেগুলো শুনতে হয়। এটা অবশ্য ভালোই স্বভাব, জানো তো, গল্প করতে করতে খেতে বেশ সত্যিই ভালো লাগে। তো প্রত্যেক সংসারেই দেখবে একে অপরকে সবাই একসাথে বসার সময় কিন্তু হয় না, এ ওর কাজে সে তার কাজে সব সময় ব্যস্ত থাকে। তাই খেতে বসার সময়টা যখন সবাই এক জায়গা হয়, তখন কিন্তু বেশ একটু গল্প করে নিলে মাইন্ড ফ্রেশও হয়ে যায়, আবার একে অপরের সঙ্গে যেটুকু যা কথার আদান প্রদান থাকে সেগুলোও কিন্তু কমপ্লিট হয়ে যায়।
এখনকার বাচ্চাদের কি বলতো, বাবাও দেখবে তাদের কাছে বন্ধুর মতো, কিন্তু আমাদের সময়কার কথা বলছি, মানে বিশেষ করে আমার কথা বলছি, আমরা কিন্তু বাবার সাথে কথা বলা বা সেরকম সারাদিনে খুব একটা কিন্তু হতো না। এই খাওয়ার সময়ই বাবার সাথে যেটুকু যা কথা বলা বা গল্প করা এইটুকুই ছিল। আর যা কিছু ছিল আমাদের জগৎ বলো দুনিয়া বলো শুধু মায়। কোনো কিছুতে পারমিশন চাওয়ার ব্যাপারেই বলো বা কোনো কিছু শখের জিনিস চাওয়ার ব্যাপারেই বলো, সব কিছু কী করতাম, মাকে বলতাম। মা গিয়ে আবার বাবাকে বলতো। কোনো কিছু যে ডাইরেক্ট বাবাকে বলবো সে সাহসটুকুও ছিল না। সে ভয়ই বলো আর ভীতিই বলো, বাবার প্রতি কেমন যেন একটা দূরত্ব ব্যাপারটা ছিল কিন্তু তখনকার দিনে। এখন অবশ্য পুরোই আলাদা। এখন মেয়েরা বাবারা বা ছেলে বলো বাবা বলো সব ফ্রি সম্পর্ক। অবশ্য এটাই ভালো। তাতে করে কি হয়, তার সন্তানেরাও তার বাবাদের কাছে ফ্রিভাবে সব কিছু নির্দ্বিধায় কথা বলতে পারে। আমাদের সময় যেমন একটা কিন্তু ভয় ব্যাপার ছিল, কোনো কিছুই সাহসে কুলাতো না বাবাকে বলার জন্য, তো এখনকার দিনে সেটুকু কিন্তু নেই। এখনকার রিলেশনগুলো বেশ অনেকটাই ফ্রি। আমাদের সময় কিন্তু এই ফ্রিটুকু ছিল না। তখনকার অনেক ভয় ভীতি আমাদের মনের মধ্যে কাজ করতো। ভাবতাম বাবাকে এটা বলবো, বাবা কি যদি বকে বা বাবা যদি মারে। অবশ্য বাবা কখনো গায়ে হাত তোলেনি, মারেনি, তবুও কিন্তু কোথাও যেন একটা ভয়ের কাজ করত। এখনও কিন্তু সেই ফ্রিভাবে যে বাবার সাথে কথা বলা হয়ে ওঠে না, এখনও সেই দূরত্বটা যেন থেকেই গেছে। তো যাই হোক, তখনকার দিনে সে বাবাদের প্রতি আর কি সে একটা সম্মান শ্রদ্ধা, একটা অন্যরকম রিলেশন ছিল, যেটা এখন রিলেশনটা এখনকার বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অন্যরকম। সে যাই হোক, যেমন যুগ তেমন পরিবর্তন হচ্ছে, মানুষেরও পরিবর্তন হচ্ছে, আবার রিলেশনগুলোরও পরিবর্তন হচ্ছে। তবে কিন্তু সব মিলিয়ে এখনকার যে বাবা মায়ের সাথে সন্তানদের যে রিলেশন, এটা কিন্তু মন্দ নয়। সবাই সবার সাথে ফ্রি, সবাই সবার ফ্রেন্ড হয়ে উঠেছে। তাই বাইরের জগতে বন্ধু বান্ধবের খুব একটা কিন্তু প্রয়োজন পড়ে না, যদি বাড়িতেই এই বন্ধুত্বটুকু পরিবেশ দেওয়া যায়। তো যাই হোক, দেখো গল্প করতে করতে চলে এসেছি এখন চা বানাবো। ওদিকে তো দেখলেই আমার সন্ধে টন্ধে দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ঘরে বেশ একটু ধুনো দিলাম। সন্ধেবেলা ধুনোর গন্ধ যে কি ভীষণ ভালো লাগে, ধুনো দিলেই যেন মনে হয় পুজো পুজো ফিলিংস আসছে। তো ওই জন্য সারা ঘরে বেশ একটু ধুনো দেখিয়ে নিয়েছি, আর একদম মন আরোই খুশি হয়ে গেছে। ধুনোর গন্ধ দেখবে নাকে এলেই যেন মনে হয় যেন কোথাও একটা কত শান্তি শান্তি ফিলিংস আসে। এই যে ব্ল্যাঙ্কেট ছাড়তে পারছে না এখনো, শীতের সময় ব্ল্যাঙ্কেট ছাড়া যাচ্ছে না। তো দেখো এখন এই যে বড় মেয়ে আর আমি বসে গেছি। তো আজকে আমি টিফিন কিছু করব না, একটুখানি চানাচুর নিয়ে নিয়েছি, আর বড় মেয়েকে একটু চিড়ে ভাজা আর চানাচুর দিয়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি এখন 2 কাপ চা। তো আজকে কি বলতো, চাটা বেশ আদা আর এলাচ দিয়ে করেছি। এই শীতকালে দেখবে এলাচ আর আদা যদি একটু থেতো করে চায়ের মধ্যে দেওয়া যায় না, চাটা যে কি ভীষণ খেতে স্বাদ হয়, তোমরা একবার করে দেখো, দারুণ লাগে খেতে। তো যাই হোক, দেখো 2 কাপ চা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সাথে টোস্ট বিস্কুট। তো এই হচ্ছে আমার সন্ধ্যাবেলার আজকে টিফিন। এক বাটি চানাচুর কিন্তু অলরেডি খেয়ে নিয়েছি, তারপরেও আবার টোস্ট বিস্কুট নিয়েছি, কারণ শীতকালে দেখবে এই একটু টোস্ট বিস্কুট, একটু এই চিড়ে ভাজা এটা ওটা খেতে বেশ ভালো লাগে। আর দেখো এখন চাটা খেয়ে চলে এসেছি মলাট করতে। তো এই হচ্ছে ভীষণ একটা বিরক্তিকর কাজ। তো এই যে ছোটো মেয়ের তো নতুন সেশন শুরু হচ্ছে জানুয়ারির থেকে, তো বইপত্র সব কিনে রেখেছিলাম কিন্তু মলাটগুলো করা হয়নি। তো এখন বসেছি এই যে একটা করে মলাট করতে, কারণ আমার কাজ আমাকে করতেই হবে, তাই কোনো কিছু কাজে ফাঁকি দিয়ে কোনো লাভ নেই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলের নতুন কোনো বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থেকে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করো। আর অলরেডি যারা কাজটি করে ফেলেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।